হরে কৃষ্ণ। আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা সকলে আনন্দ চাই। আমরা আনন্দের অনুসন্ধান করেছি, কিন্তু কোথায় গেলে আনন্দ পাওয়া যায় সেটা অনেকেই জানে না। আমরা যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ। এটা হলো অনর্থ। এই অনর্থ উপশম হবে যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, ভক্তি করি। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধঃসতে। অনর্থ উপশম হয় সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নামের মধ্যে একটি নাম হচ্ছে অধঃসতে, কেননা তিনি জড় ইন্দ্রিয়ের অতীত। জড় ইন্দ্রিয় দ্বারা তাকে বোঝা যায় না বা জানা যায় না। কিন্তু যখন ভগবানের কেউ সেবা করবার জন্য উন্মুখ হয়, তখন সেই সেবন্মুখ ইন্দ্রিয়ের দ্বারা যখন কেউ ইন্দ্রিয়াধিপতি শ্রীকৃষ্ণের সেবা করে, তখন তার কাছে ভগবান প্রকাশিত হয়। এই জন্যে পদ্মপুরাণে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গায়ন ইন্দ্রিয় সেবন মুখে হি জীবাদ স্বয়ং এব স্ফুরত্তদঃ। শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা আদি অপ্রাকৃত, জড়াতীত। তাকে আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি না, বুঝতে পারি না। কিন্তু যখন কেউ ভগবানকে সেবা করবার জন্য উন্মুখ হয়, তখন ভগবান তার ইন্দ্রিয় সমূহে নিজেকে স্ফুরিত করে। যেমন কেউ যদি ভগবানের কথা শুনতে চায়, তাহলে ভগবান কি করেন না, তার কাছে কথা রূপে তিনি উপস্থিত হন, এবং সে কথা আর ভগবান অভিন্ন। এবং সেই কথা যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে, তখন কর্ণরন্ধ পথ দিয়া হৃদয় মাঝে প্রবেশিয়া গরিষায় সুধা অনুপম। এই কর্ণের রন্ধ দিয়ে যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করানো যায় ভগবানের অপ্রাকৃত কথা, তখন এই হৃদয়ের মধ্যে যে কলুষতা রয়েছে তা দূরীভূত হয়। যত ভগবানের কথা যথার্থ সূত্র থেকে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব, শ্রদ্ধা সহকারে শ্রবণ করব, তখন ভগবান তার কথা রূপে হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের যে অবদ্ধ রাশি, যে কলুষতা, যা জীবকে এই জড়জগতে আবদ্ধ করে রেখেছে, তা থেকে সে চিরতরে মুক্ত হতে পারে। তাই শ্রীমদ্ ভাগবতে বারবার ভগবানের কথা শ্রবণ করার পন্থা বলা হয়েছে এবং তার গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রীমন্ত কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। ভগবানের পবিত্র কথা যদি শ্রবণ কীর্তন করে, হৃদয়স্থ ভদ্রাণী মৃদু নথি সৃজিত সতা। হৃদয়ের মধ্যে যে কলুষতা রয়েছে তা ভগবান দূরীভূত করে। সবচেয়ে বড় কলুষতা হচ্ছে যে আমরা আমাদের স্বরূপকে ভুলে গিয়েছি এবং আমরা আমাদের বিরূপটাকেই স্বরূপ বলে মনে করছি। এই জন্যে সনাতন গোস্বামী পাদ যখন বারাণসীতে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি কে, কেন
আমি দুঃখ যন্ত্রণা পাচ্ছি। যত প্রকার দুঃখ রয়েছে 3 ভাগে ভাগ করা হয়েছে, আধি ভৌতিক, আধি আত্মিক এবং আধি দৈবিক। তাই যে ত্রিতাপ দুঃখ, যেটা আমাকে বা আমাদেরকে বিভিন্নভাবে জর্জরিত করছে, এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমি কিভাবে মুক্ত হব? কিসে আমার হিত হবে, কল্যাণ হবে? মহাপ্রভু এই প্রশ্ন শুনে অত্যন্ত প্রশংসা করলেন শ্রী সনাতন গোস্বামী। তুমি জানো, তুমি পণ্ডিত, কিন্তু তুমি অন্যের দৃঢ়তা সম্পাদনের জন্য এই প্রশ্ন করেছো। উত্তম প্রশ্ন। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মানে আমি, জীব আত্মা। হৃদয়ের মধ্যে 2 প্রকার আত্মা রয়েছে, জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা হচ্ছে ভগবান, আর জীবাত্মা হচ্ছে আমি। তাই আমার যে স্বরূপ, এটা কি? কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা করা। কেন না আমি কৃষ্ণের তটস্থা শক্তি। জীব হচ্ছে কৃষ্ণের কোন শক্তি? তটস্থ শক্তি। ভগবানের অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে একটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি। যত জীব সমূহ রয়েছে সকলেই হচ্ছে কৃষ্ণের তটস্থ শক্তি। তাই শক্তির কর্তব্য হচ্ছে শক্তিমানের সেবা করা। তাই মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। ভগবান সচ্চিদানন্দময় আর জীব হচ্ছে সচ্চিদানন্দময়, কিন্তু ভগবান হচ্ছে বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনু চৈতন্য। যেমন সমুদ্রে থেকে 1 গ্লাস যদি জল আপনি তুলেন, বা তার থেকে অল্প একটু যদি জল তুলেন, সে জলটার স্বাদ কেমন? লবণাক্ত। আর পুরো সমুদ্র এখানে তুলছেন, ওখানে তুলছেন, পুরোই সমুদ্রে লবণাক্ত। তো গুণগত বিচারে সমান, কিন্তু 1 বিন্দু সমুদ্রের জল বা 1 গ্লাস সমুদ্রের জল আর পুরো সমুদ্রের জল এক না। এটা হচ্ছে পার্থক্য। ঠিক সেরকম ভগবানের অংশ হয় বা ভগবানের শক্তি হয়, আমরাও সচ্চিদানন্দ। সৎ মানে নিত্য, জীবাত্মা হচ্ছে নিত্য, চিত মানে চেতনময় এবং আনন্দময়। কিন্তু ভগবানকে ভুলে, ভগবানকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে ভোগ করবার বাসনায় জীব এই জড়জগতে নিক্ষিপ্ত হয়েছে এবং তাকে জড় শরীর ধারণ করতে হয়েছে। যদিও তার শরীর থাকার কথা ছিল চিন্ময়, কিন্তু যেহেতু ভগবানের কর্তৃত্ব অস্বীকার করে সে স্বতন্ত্রভাবে ভোগ করতে চেষ্টা করেছে, তাই তাকে মায়া দেবী, দুর্গা দেবী এই জড় শরীর প্রদান করেছে। এবং ভগবান গীতাতে 8ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে এই জগৎ হচ্ছে দুঃখালয় আর অশাশ্বত। এই জড় জগৎটা হচ্ছে দুঃখের স্থান এবং যা কিছু সম্বন্ধ তার সব হচ্ছে অশাশ্বত, অনিত্য। অর্থাৎ শরীরকে কেন্দ্র করে যে সম্বন্ধ, কারণ শরীরটা হচ্ছে অনিত্য, তাই শরীরকে কেন্দ্র করে যে সম্বন্ধ সেটা হচ্ছে অনিত্য। এই জন্যে এই ব্যাপারটা খুব গুরুত্ব। হরে কৃষ্ণ মানে ধ্যান চলে গেছে ওদিকে, কি আসছে কি গেল, শুনুন ভালো করে। তা আমরা অনেকেই শুনেছি, অনেকবার শুনেছি যে আমি হচ্ছে জীবাত্মা, আমি কৃষ্ণের নিত্য দাস, কিন্তু বাস্তবিক জীবনে প্রয়োগ করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার ফলটা লাভ হবে না। আমি জানি
যে এই মিষ্টিটা খুব ভালো, ওই আমটা খুব ভালো, এই কাঁঠালটা খুব ভালো, খুব সুস্বাদু, জেনেছি কিন্তু কোনোদিন খাইনি। ঠিক আছে, অনেকে বলেন না না খেয়েছি তো। আপনি আসুন, মন্দিরে আসুন, ভক্ত সঙ্গ। আমি তো গিয়েছি গত বছর, এবছর যাওয়ার দরকার নেই, বা এই আজকে যাওয়ার দরকার নেই। আজ আমি গতকাল গিয়েছি, আজকে যাওয়ার কি দরকার? গতকাল তো আমি খেয়েছি, আজকে খাওয়ার কি দরকার? তা আমাদের শরীরটাকে পুষ্ট করবার জন্য যেমন আমরা নিয়মিতভাবে আহার গ্রহণ করি, শরীরের বিভিন্নভাবে পরিচর্যা করি, যদিও শরীরটা অনিত্য, যতই পরিচর্যা করি না কেন কিন্তু শরীর চিরদিন থাকবে না। অনিত্য শরীরের জন্য আমরা কত কিছু করছি, কিন্তু আমি নিত্য আত্মা, তার জন্য কি করছি? যেমন শরীরের একটা চাহিদা আছে, শরীরে একটা পুষ্টিকর আহার আছে, সেরকম আত্মা পুষ্ট হবে কিভাবে? ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির অঙ্গ যাজনের মাধ্যমে, ভগবান সেবা করার মাধ্যমে। যতক্ষণ সে না করবে ততক্ষণ সে অনর্থ থেকে মুক্ত হতে পারবে না, দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবে না। এবং আনন্দ তো তার পরের কথা। আনন্দ আমরা সকলেই চাই, কিন্তু যদি আনন্দ পাওয়ার পন্থা যা ভগবান স্বয়ং দিয়েছেন সেটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ না করি তাহলে হবে না। এখন আমাদের শরীর ধারণের জন্য আহার করতে হবে, আমাদের কান আছে কথা শুনতে হবে, চোখ আছে দেখতে হবে, নাক আছে গন্ধ আঘ্রাণ করতে হবে। তো ইন্দ্রিয় বিষয় করে ধাবিত হবে, স্বাভাবিক বিষয় গ্রহণ করবেই। কিন্তু যখন সেই বিষয়গুলো চিন্ময় হবে তখনই সেই বিষয়টা যখন গ্রহণ হচ্ছে তখন চিন্ময় বিষয় গ্রহণ হবে। আমরা যদি ভগবানের কীর্তন শ্রবণ করি, ভগবানের গুণের কীর্তন রয়েছে, রূপের কীর্তন রয়েছে, ভগবানের মহিমা সূচক কীর্তন রয়েছে, ভগবানের স্মরণাগতি অনেক কীর্তন রয়েছে, সেই সমস্ত কীর্তন আমরা যদি করি, শুনি, করি মানে আমাদের বাক একটা ইন্দ্রিয় রয়েছে, বাক শক্তির কর্মেন্দ্রিয়, জিহ্বা জ্ঞানেন্দ্রিয়, তাছাড়া শুদ্ধ হয়। সেই জন্য এই যে অত শ্রীকৃষ্ণ নামাদি নাম ভাবে গ্রাহ্য ইন্দ্রিয়, নাম আদি অর্থাৎ নাম রূপ গুণ লীলা ইত্যাদি না ভাবে গ্রাহ্য ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয় দ্বারা গোচরীভূত হয় না। কিন্তু সেবন মুক্তি হি জিহ্বা আদৌ, জিহ্বা থেকে শুরু হচ্ছে, জিহ্বা আদৌ, জিহ্বা আদৌ আর অন্যান্য ইন্দ্রিয়। তো জীবের দুটো কাজ, জীবের দুটো কাজ, একটা হচ্ছে কি স্বাদ গ্রহণ করা, আর দ্বিতীয়টা কথা বলা। তাহলে আমরা স্বাদ গ্রহণ করছি, 6 প্রকার স্বাদ আছে, 6 প্রকার রস বলা হয় স্বাদ। তো আর 4 ধরনের খাদ্য রয়েছে, যত খাদ্য 4 প্রকারের, চব্যচষ্ঠ লেহকেয়। আর 6 ধরনের রস কি রয়েছে বা স্বাদ কি রয়েছে না, মিষ্টি, তার টক, তিতো, ঝাল, তারপরে লবণ মানে নোনতা, আর কষা, যেমন হরিতকি, তারপরে আমলকি। আমলকির মধ্যে কষা আছে, টক আছে, বহেরা আছে না, বয়রা নয় বহেরা, বয়রা মানে যে শুনতে পারে না। তো যেমন ত্রিফলাকে বলা হয়, ত্রিফলা এগুলো কষায়। তো সাধারণত মানুষ কষাই ফল খেতে চায় না, মানে কষাই স্বাদ গ্রহণ করে না। প্রত্যেকটারই গুরুত্ব রয়েছে কিন্তু পরিমাণ মতো। যাই হোক, তো জিহ্বা স্বাদ গ্রহণ করে, জিহ্বা কথা বলে,
তাহলে কি কথা বলা উচিত? যে কথা বললে আত্মার কল্যাণ হবে সেরকম কথা বলা উচিত। যে কথা বললে আত্মা আরো জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে সেরকম কথা বলাকে উচিত। হরে কৃষ্ণ। মাতাজি ঘন্টাটা আসতে পারে। তাহলে কি 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 কথা বলা উচিত না? ভগবত সম্বন্ধে যে সমস্ত কথা রয়েছে তা আমাদের বলা উচিত। বলা মানে কীর্তন করা উচিত। এরকম ভগবানকে অর্পিত যা হয়েছে সেটি গ্রহণ করা উচিত। একে বলে নৈবেদ্য, অর্থাৎ নিবেদনের যোগ্য যা তাকে বলে নৈবেদ্য। আমাদের মন গড়া যে কোনো জিনিস দিলে তো হয় না, ভগবান কি তিনি গ্রহণ করেন সেটি তাকে নিবেদন করতে হয়, সেটাই নৈবেদ্য। এবং নৈবেদ্য বা ভোগ তাকে নিবেদন করার পরে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কি? প্রসাদ, মহাপ্রসাদ। আবার ভক্তের যদি উচ্ছিষ্ট হয় তাহলে মহাপ্রসাদ। এইভাবে জিহ্বা শুদ্ধ হয়। যেরকম আমাদের চক্ষু, চোখের বিষয় হচ্ছে রূপ। আমরা যদি ভগবানের রূপের ধ্যান করি বা চিন্তা করি বা রূপ দর্শন করি, তাহলে আমাদের চোখের সার্থকতা হয়। বা আমরা ভগবান যেখানে যেখানে লীলা করেছেন সেই সমস্ত স্থান যদি দর্শন করি, ভগবানের ভক্তকে দর্শন করি, ভগবানের যে মৃদঙ্গ কর্তা, তারপরে গ্রন্থ আদি দর্শন করি, মানে যার ক্ষেত্রে অপ্রাকৃত সে সময় দর্শন করলে আমাদের চোখের সার্থকতা হয়। এরকম কর্ণ মানে কান পবিত্র হবে যদি আমরা ভগবত সম্বন্ধে শব্দ শ্রবণ করি, ভগবানের কথা শোনা, ভগবানের নাম প্রতিদিন। সবসময় তো এরকম করে অনুষ্ঠান করে শোনা সম্ভব নয়। তাহলে কি করতে হবে না, আমাদের গ্রন্থ আছে ভগবত গীতা, ভাগবত, যা আচার্যবৃন্দরা তাৎপর্য দিয়েছেন, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, সেই সমস্ত তাৎপর্য যদি আমরা পড়ি এবং শুনি, তাহলে দুটোই হয়ে যাবে। একটা যে কীর্তন হলো, শ্রবণ হলো, দুটোই হয়ে যাচ্ছে। তারপরে যখন ওটাকে আবার অন্যের কাছে বলা হবে তখন তিনটা হয়ে যাচ্ছে। কীর্তন হচ্ছে, কীর্তন করতে গেলে চিন্তা করতে, স্মরণ করতে হবে, আর নিজে শুনতে হবে, শোনা হয়ে যাবে। তাহলে শ্রবণ, কীর্তন আর মনন বা স্মরণ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের মনও পবিত্র হচ্ছে, আমাদের জিহ্বা, আমাদের কর্ণ ইত্যাদি পবিত্র হচ্ছে, আমাদের চক্ষু ভগবানের রূপ আদি দর্শন করার মাধ্যমে পবিত্র হচ্ছে। নাকের বিষয় কি? গন্ধ। তাই ভগবানের অর্পিত চন্দন, তুলসী আদি গ্রহণ করা, তাহলে আমাদের বা এরকম নেওয়া আর কি। তাহলে আমরা নৃসিংহদেবের কাছে তেল, ভগবানকে অর্পণ করা হয়েছে যে তেল, ভগবানকে দেখানো হয় গন্ধ, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এই যে ঘ্রাণেন্দ্রিয় মানে না শুদ্ধ হয়। স্পর্শ ইন্দ্রিয়, ত্বক, ভগবানের ধামে ধুলিতে ধূসরিত হওয়া, ভগবানের স্মৃতিগৃহ স্পর্শ করা, বা মানসিকভাবে আমরা যদি সেটা করি বা এখন প্রণাম করছি ভগবানের মন্দিরের সামনে, তো আমাদের অঙ্গ স্পর্শ হচ্ছে, পবিত্র হচ্ছে। এইভাবে ইন্দ্রিয় যখন ইন্দ্রিয়াধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবে তখন ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়। আর এভাবে করতে 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 ভগবান তিনি স্বয়ং স্ফুরিত হয়। হরে কৃষ্ণ। মাতাজি
এদিকে তাকান, ওই একদিকে এদিকে তাকাবেন না, ঠিক আছে? যে যাকে বলছে সে বুঝে গেছে। তাই এই জন্যে মনটাকে সব দিক থেকে একাগ্র করতে হবে। বিভিন্ন বিষয় ধাবিত হচ্ছে, মনটাকে একাগ্র করবার কথা বারবার বারবার বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। কেন? চঞ্চল মন যখন হয় তখন কিছুই মনে থাকে না। আর মনটা কেমন? ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন যে বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ বোতলে আপনি বন্দি করে রেখে দেবেন তখন একটা জায়গায়, কিন্তু মনকে বন্দি করে রাখা খুবই কঠিন। বায়ুকে নিয়ন্ত্রণ করার থেকেও মনকে নিয়ন্ত্রণ করা আরো কঠিন। ভগবান কি বললেন? অসংশয় মনোনিগ্রহ চলো। এই চঞ্চল মনকে চলো, চলো মানে চঞ্চল, মন নিগ্রহ অসংশয়। মন চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা সত্যি কঠিন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কি করতে হবে? ভগবান পন্থা দিলেন, অভ্যাস যোগযুক্তে, অভ্যাস করতে হবে। আর কি করতে হবে? বৈরাগ্যের বৈরাগ্য অভ্যাস। কিসের অভ্যাস? এই শ্রবণ কীর্তন স্মরণ চলে যাবে মন, আবার তাকে নিয়ে আসতে হবে। ভগবানের কথা শোনার চেষ্টা করতে হবে, ভগবানের কথা কীর্তন করার, ভগবানকে চিন্তা করার চেষ্টা করতে হবে। ভগবানের রূপ চিন্তা, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধামের চিন্তা, এইভাবে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে। করতে করতে অভ্যাস করতে 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 একটা সময় আসবে যখন মন পূর্ণরূপে বুদ্ধির নিয়ন্ত্রণে থাকবে। বুদ্ধি নিয়ন্ত্রণে থাকবে কার? অহংকারে। যখন আমার অহংকার হবে শুদ্ধ, যে আমি কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমার কর্তব্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি করা। এটাই হচ্ছে আমার জীবাত্ম, মানে জীবনে বেঁচে থাকার উপায়। এটাই আমাকে করতে হবে। এটা হচ্ছে প্রকৃত জীবন, এটা হচ্ছে প্রকৃত চেতনা। তো এইভাবে বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নিয়ন্ত্রণ মানে কি? না, ভগবানের সেবায় নিযুক্ত করা। সেবা শব্দের অর্থ কি? না, সেব্যের সন্তুষ্টি বিধান করা। ভক্তি মানে কি? এক কথায় প্রভুপাদ উত্তর দিয়েছেন যে ভগবানের সেবা। আর সেবা শুধুমাত্র মুখে বললে তো হবে না, সেবাটা মুখেও বলতে হবে, মানে কীর্তন তবে কীর্তনটা ভগবানের সেবা, ভগবানের চিন্তা, এটা সেবা। তারপরে হাত আছে, হাত দিয়ে ভগবানের মন্দির বা তুলসী তলা সব লেপন করা। এখন তো তুলসী তলা তো সবার নেই মনে হয়, এখন টব রয়েছে। তবু টব থাক, টবকে পরিচর্যা করা, সেখানেও পরিষ্কার রাখা। তারপরে তুলসী পাশে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করা, তুলসীতে নিয়মিত জলদান করা। হ্যাঁ, এই ঠিক কি মাস চলছে? এটা কোন মাস চলছে? বৈশাখ মাস। কাদের বাড়িতে তুলসী জলদান করছেন? হাত তুলে দেখি। কারা কারা করছেন না তুলসীতে জলদান? এরকম করে করছেন না? কারা কারা করছেন না? করছেন না? তাহলে কাল থেকে দিবেন। এই তুলসী টব থাকবে, এটা একটা হাড় কিনে নিয়ে আসবেন, হ্যাঁ, ছোট্ট একটা ফুটো করে দেবেন, ওখানে একটা তুলো বা দুর্বা ঘাস দিয়ে দিবেন, আর জল দিবেন, একটা কিছু দিয়ে ওখানে ঝুলিয়ে রাখবেন, এক ফোঁটা 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 করে পড়বে, শেষ হয়ে গেলে আবার জল দিবেন। এইভাবে তুলসীতে জলধারা নিবেদন করতে হয়। এখানে কারা কারা কোন কোন ব্রাহ্মণ পরিবার কারা কারা আছে? ব্রাহ্মণ পরিবার, আচ্ছা, শালিগ্রাম আছে?
ব্রাহ্মণ পরিবারে শালিগ্রাম নেই, নাই, কোনো পরিবারে নেই শালিগ্রাম। একজন শালিগ্রামও দিতে হবে, হ্যাঁ, শালিগ্রামও জলধারা দিতে হবে। এইভাবে তুলসী এবং শালিগ্রাম জলধারা বৈশাখ মাসে প্রদান করতে হয়। এখন কারা কারা বৈশাখ মাসে প্রাতঃকালে স্নান করছেন না? না, প্রাতঃকালে স্নান করছেন। প্রাতঃকাল মানে সূর্য উদয়ের পূর্বে, সূর্য উদয়ের পূর্বে স্নান করছেন না কারা কারা? করছেন না। এই মাসটা করুন, গরমকাল তো কোনো অসুবিধা নেই, এটা বৈশাখ মাস। প্রাতঃকালে স্নান, বৈশাখ মাসে স্নান অনেক মহিমা রয়েছে। আরেকটা মহিমা হচ্ছে মাঘ মাসে স্নান। মাঘ মাসে কষ্ট কম, কিন্তু বৈশাখ মাসে তো বেশি কষ্ট নয়। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করুন মাঘ মাসের থেকে। হ্যাঁ, এই যে মাঘ মাসের স্নানের মহিমা রয়েছে, প্রায় গাড়িতে সব মাঘ মাসেই স্নান সব নিয়ম রয়েছে। তো বৈশাখ মাসে প্রাতঃ স্নান করুন। আর প্রাতঃ স্নান করবার সময় কি চিন্তা করবেন না, হে বা প্রাতঃ স্নানের পূর্বে, হে রাধা মাধব, হে গৌর নিতাই পঞ্চতত্ত্ব, আপনাদের প্রীতির জন্য আমি প্রাতঃ স্নান করছি, আপনারা আমার প্রতি প্রসন্ন হন, যেন আমি আপনাদের সেবায় নিযুক্ত থাকতে পারি। এইভাবে প্রার্থনা করে করতে হবে প্রাতঃ স্নান। আর স্নান করবার সময় কি কি উচ্চারণ করবেন? কি উচ্চারণ করবেন স্নান করবার সময়? আগেরবারে বলে দিয়েছিলাম, গঙ্গা 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 গঙ্গা। 12 মাসই করবেন, কিন্তু বৈশাখ মাস নয়, 12 মাসই করবেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন আস্তে আস্তে প্রাতঃ স্নান করবার জন্য, মানে ভোরবেলায় স্নান করবার জন্য। অভ্যাস হয়ে যাবে, কত কত কষ্ট হবে, একটু সর্দি কাশি হাঁচি এটা হবে, এটা তারপর ঠিক হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভোরবেলায় যদি স্নান করা হয় তো শরীর সুস্থ থাকে। হ্যাঁ, কারো কারো হয়তো সহ্য হয় না, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বৈশাখ মাসে দানের একটা মহিমা রয়েছে। দান উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে, হ্যাঁ, উপযুক্ত স্থানে দানের মহিমা রয়েছে। অপাত্রে দান করলে তার আবার আলাদা ফল রয়েছে। যদি উপযুক্ত পাত্রে দান করবেন তার আবার একটা ফল রয়েছে। ঠিক সেইভাবে ভগবানের সেবারও অনেক মহিমা রয়েছে। যারা ভগবানের নিত্য সেবা করতে পারে না, অন্তত এই বৈশাখ মাসটি তারা যেন আমিষ আহার না করে, চেষ্টা করা দরকার। কার্তিক মাস বা দামোদর মাস বা অনেক আছে 4 মাস তারা আমিষ আহার গ্রহণ করে না। এইভাবে কিছু কিছু নিয়ম গ্রহণ করার মাধ্যমে আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারি, এবং একটা সময় আমরা নিয়মটাকে যখন পূর্ণরূপে গ্রহণ করব তখন আমরা পূর্ণরূপে শুদ্ধ হতে পারব। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভগবানের নাম গ্রহণ করা। হ্যাঁ, আমরা এই স্নান করছি, প্রাতঃ স্নান হোক, মধ্যাহ্ন স্নান হোক, অনেক বৈকালিক স্নান হোক, স্নান করি কেন না? পবিত্র হওয়ার জন্য। শরীরের মধ্যে যে সমস্ত গন্ধ, মানে যে সমস্ত আবর্জনা থাকে, ময়লা থাকে, সেগুলোকে পরিষ্কার করার জন্য আমরা স্নান করি। তাতে কি হচ্ছে, বা আরো অনেক কিছু ব্যবহার করি আমরা, সাবান আদি ব্যবহার করি, তাতে ময়লা দূরীভূত হয়। ঠিক অন্তঃকরণ কিভাবে শুদ্ধ হবে? এটা তো বাহ্যিক শুদ্ধ হবে, অন্তঃকরণ শুদ্ধ কিভাবে হবে না? অন্তঃকরণ শুদ্ধ হবে ভগবানের পবিত্র নাম গ্রহণ করার মাধ্যমে, এবং সেটাই আমি যে কোনো সময়ে করতে পারি, যে কোনো স্থানে করতে পারি, যে কেউ করতে পারে। স্নান, দান ইত্যাদি অনেক নিয়ম আছে, এই সময় করতে হয়, এই স্থানে করতে হয়, এই ব্যক্তিকে করতে হয়, কিন্তু
ভগবানের পবিত্র নাম যে কেউ যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারে। এই জন্য এটি অত্যন্ত গুরুত্ব শ্রীমদ মহাপ্রভু তিনি দিয়েছেন, এবং মহাপ্রভু তার শিক্ষা স্থাপনে রয়েছেন কীর্তনীয় সদা হরি। কীর্তন করো সব সময়, আর হরি। হরি শব্দে বহু অর্থ। মহাপ্রভু সনাতন গোস্বামী বলছেন হরি শব্দে বহু অর্থ, দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। হরি এই দুই অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? অমঙ্গল হরণ হয়ে যাচ্ছে। আমাদের যে অবদ্ধ রাশি, হ্যাঁ, আমাদের যে পৌরুষতা তা হরণ হচ্ছে। এই জন্য মহাপ্রভু তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করার কথা বলেছেন। নিয়মিতভাবে জপমালায় জপ করতে বলেছেন এবং কীর্তন করতে বলেছেন। তো অনেকের কাছে যে করতাল করতাল অনেকের কাছে নেই, আছে সকলের কাছে নেই, অনেকের কেনার পয়সা নাও থাকতে পারে, কিন্তু ভগবান যে দুটো হাত দিয়েছেন, এই হাতটা দিয়ে তাল দিতে হবে, করো তালি বলে, করো তালি। তো মহাপ্রভু কি বলেছেন? 10-5 মিলি নিজে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে ভগবানের মহিমা। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন। কবে আমার সেদিন হবে? যেদিন এই অপরাধ শূন্য হয়ে আমি হরিনাম কীর্তন করতে পারবো, জপ করতে পারবো। হরিনামে 10টা অপরাধ রয়েছে, সকলে জানেন। কারা কারা জানেন না? একজনই হাত তুলছে, আর সবাই জানেন তাই তো? তারপরে সবাই জানেন, তাহলে আমি ধরি এবার। তুমি বলো। হ্যাঁ, প্রথম নাম অপরাধটা কি? তাহলে যখন বললাম যে কারা কারা জানেন না হাত তুললেন না কেন? এখনো বলছি আবার, কারা কারা জানেন না হাত তুলুন। অনেক হাত তুলেছে। তাহলে এখানে তো সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়, আপনারা জানবেন। এই জন্য গ্রন্থ আছে, এর মধ্যে এই সমস্ত কিছু আছে। নাম অপরাধ গুলো ব্যাখ্যা করা আছে, নাম অপরাধ, বিভিন্ন মন্ত্র। হ্যাঁ, তুলসীতে জল দেব তার কি মন্ত্র, তুলসীকে প্রণাম করব তার কি মন্ত্র, তুলসী প্রদক্ষিণ করবো তার কি মন্ত্র, তুলসী দেবীর কীর্তন করব তার কি কীর্তন, বা ভগবানকে আমি প্রণাম করব, হ্যাঁ, মহাপ্রভুকে প্রণাম করব। অনেকে তো কৃষ্ণের প্রণাম মন্ত্রটাই জানে না। কারা কারা কৃষ্ণের প্রণাম মন্ত্র জানেন না হাত তুলুন। হ্যাঁ, জানেন না? তাহলে বলুন আমার সঙ্গে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাহলে আমরা কার দাস? আমরা কার অংশ? আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের শক্তি আমরা। আর কৃষ্ণের প্রণাম মন্ত্র যদি না জানি তাহলে ফাঁকি হয়ে গেল না, মানে বাদ চলে গেল। চেষ্টা করব। আমাদের নাম হরটা পরিচয় বই বলে আছে, বা আমরা অনেক গ্রন্থ আছে, ওর মধ্যে এই সমস্ত প্রণাম মন্ত্রগুলো আছে। এইগুলো মুখস্থ করার চেষ্টা করুন। যদি একা না পারেন, হ্যাঁ, আমাদের অনেকেই আছেন ভক্তরা এখানে যারা আছেন, তাদের সঙ্গে সম্পর্ক করুন এবং এগুলো শেখার চেষ্টা করুন।
রাধারানীর প্রণাম মন্ত্র আছে, মহাপ্রভুর প্রণাম মন্ত্র আছে। এভাবে আস্তে আস্তে আমাদের কি করতে হবে, এগুলো শিখতে হবে, জানতে হবে কিভাবে আরতি করতে হয়, আরতিতে কি কি লাগে, সব কিছু। তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে জপ থেকে, ভগবানের পবিত্র নাম জপ করতে হবে। জপমালায় রয়েছে 108টা গুটি আছে, সে 108টা গুটি, প্রত্যেকটি গুটি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জপ করতে হবে, 16 নাম 32 অক্ষর। এইভাবে যত আমরা জপ করবো ততই আমরা পবিত্র হতে পারব। এবং কীর্তন, কীর্তন সবসময় করা যায় এবং যে কোনো স্থানে করা যায়। হয়তো জপটা সবসময় বা সব স্থানে করা যায় না, কিন্তু কীর্তন সবসময় করা যায়। আর আরেকটি জিনিস হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভগবানের অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে একাদশী দেবী, ভগবানের পরাশক্তি, এবং তিনি ভগবানের সেবা করেছেন। তাই ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে বলেছিলেন যে আমার কাছ থেকে তুমি কি বর চাও, কি আশীর্বাদ চাও। তো তিনি বলেছিলেন, তিনি মানে একাদশী দেবী বললেন যে হে প্রভু, যিনি আমার এই তিথিতে ব্রত করবে তিনি যেন আপনাকে লাভ করতে পারেন, আপনার ধাম প্রাপ্ত হতে পারেন। বুঝে গেল? তাহলে ভগবত ধামে ভগবানকে পাওয়ার উপায় কি? একাদশী ব্রত পালন করা, ভগবানের নাম জপ করা, কীর্তন করা। একাদশী ব্রত সবাই করতে পারে, কি সধবা, কি বিধবা, কি নারী, কি পুরুষ, কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা। আর যদি পালন না হয় তাহলে কি হবে না, এই দিন মানে একাদশী তিথি, এটা শুদ্ধ একাদশী অনুসারে করা হয়। তো সমস্ত পাপ পুরুষ এই শস্যের মধ্যে অবস্থান করে, তাই শস্য বর্জন করতে হবে। যারা অনেকে আছে নির্জলা পালন করে, সকলের পক্ষে তো সেটা সম্ভব না, তাই জন্য কেউ কেউ আছে জল পান করে, অনেকে করে, অনেকে আবার খেতেও পারে না, তাই জন্য ফলমূল ইত্যাদি গ্রহণ করে। এইভাবে একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। যারা এই মুহূর্তে মানে আমিষ আহার গ্রহণ করছেন তারাও একাদশী ব্রত পালন করতে পারেন। তবে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে। একাদশীর দিন তো ফলমূল দিন, এবং অনেকে যদি পারে জল পান করেও একাদশী ব্রত করতে পারে, বা মিষ্টির জল কেউ একাদশী পালন করতে পারে, তবে গুড় চলবে না। আর পরের দিনও নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়, এটা একটা ব্রতের অঙ্গ। নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে ব্রতটি ভঙ্গ হয়ে যায়, এবং তার ওই যে দ্বাদশীর দিন সেদিনও নিরামিষ গ্রহণ করতে হয়। এইভাবে একাদশী ব্রত ভগবান অত্যন্ত প্রিয় ব্রত। তারপরে আরো আরো প্রিয়, যেমন রাধা অষ্টমী পালন করা, জন্মাষ্টমী পালন করা, গৌর পূর্ণিমা পালন করা, খুব গুরুত্বপূর্ণ ব্রত। একাদশীতে লুচি, রুটি, মুগ ডাল সেদ্ধ এগুলো নিষিদ্ধ। ফলমূল এগুলো শস্য, শস্য আর সম্পূর্ণ নিষিদ্ধ আছে। তো এইভাবে ভক্তি জীবন আস্তে আস্তে আমাদের এগোতে হয়, করতে হয়। আজকে করবো না, কালকে করবো, কাল চলে গেলে পরশু, কালকে করবো, কাল চলে গেলে কালকে করবো। এবার সময় চলে যাবে, সময় কারোর জন্য দাঁড়াবে না, এবং যে সময়টা চলে গেছে সেটাকে আমি আর ফিরে পাবো না। তাই
সময় থাকতে থাকতে আমাদের কি করতে হবে, পরমার্থ সঞ্চয় করতে হবে। যেমন আমরা যখন সুস্থ থাকি চিন্তা করি এখন সুস্থ আছি, এখন একটা অর্থ উপার্জন করে নেই, কখন কি হবে তার ঠিক নেই। অর্থটা থাকলে, সঞ্চয় থাকলে তাহলে এই সময় আমি একটু খেয়ে করে বেঁচে থাকতে পারবো। কিন্তু অর্থ কতদিন থাকবে? অর্থটা সঞ্চয় করে রাখলেন কতদিন আপনাকে সহায়তা করবে? না, যতদিন এই শরীরটা থাকে। তাও অনেক সময় দেখা যায় অর্থ আছে কিন্তু কিছুই হচ্ছে না। হয়তো এমন জায়গায় রেখে দিয়েছেন, এমন এমন কাউকে দিয়েছেন সে আর দিচ্ছে না, এমন জায়গায় রেখেছেন সে উঠছে না। তারপরে হয়তো টাকা আছে কিন্তু আপনার কাছেই আছে, কিন্তু আপনাকে এনে দেওয়ার মতো লোক নেই। এরকম হয়। তো যাই হোক, যতদিন শরীর থাকবে ততদিন এগুলোকে আপনি গুছিয়ে রাখুন বা সঞ্চয় করে রাখুন। কিন্তু শরীর যখন ত্যাগ হয়ে যাবে তখন তো সঙ্গে আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে সঙ্গে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে পরমার্থ। ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না। নেহা বিক্রমণাস্তি প্রত্যবায় বিদ্যতে স্বল্প তপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। সবচেয়ে বড় ভয় কি? আমাদের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা ভয়ানক যন্ত্রণা। মৃত্যুর সময়ে যমদূতেরা উপস্থিত হয়। যে মৃত্যু বরণ করতে যাবে সেই দেখতে পায় যমদূতদেরকে, আর যারা ভক্ত তারা দেখতে পায় তাদেরকে বিষ্ণু দূতদেরকে। দুই প্রকার দূত আছে, যমের দূত আর হচ্ছে ভগবান বিষ্ণুর দূত। এইভাবে মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখতে পায়। এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এখনো অনেক ঘটনা ঘটছে। অজামিলের কাহিনী আমরা জানি, শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে আছে। অজামিল দেখেছিল, কাদেরকে দেখেছিল? অজামিল কাদেরকে দেখেছিল মৃত্যুর সময়? যমদূতদেরকে। অজামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং সদাচারী ব্রাহ্মণ। আমিষ থেকে ব্রাহ্মণ না, সদাচারী। তো সেই সদাচারী ব্রাহ্মণ যজ্ঞ আদির জন্য কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে, কিন্তু একটি কুদৃশ্য দেখেছে এবং তার ফলে তার মনের মধ্যে বিকার হয়েছে এবং সে ফিরে এসেছে, কিন্তু ওই চিন্তায় তার সবসময় চলছে। আবার পরের দিন গিয়েছে, আবার সেই একই কথা। এখানে চিন্তা করতে করতে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তারপরে ঘর বাড়ি, পিতা মাতা, তার স্ত্রী সব পরিত্যাগ করে চলে গেছে। সেই বেশ্যার সঙ্গে রয়েছিল, মানে শুদ্রাণী তার সঙ্গে ছিল। এই করতে করতে কিছু ঘর থেকে টাকা পয়সা নিয়ে এসেছিল, সোনা দানা, সেটা তো চলে গেল। মানে খেয়ে কার কদিন থাকবে। তারপর চুরি ডাকাতি বিভিন্ন প্রকার পাপ কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে এই সংসার চালাতে শুরু করবে। তারপরে অন্তিম সময় যখন উপস্থিত হলো তখন যমদূতেরা এসে তাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলো। যমদূতদের সে বিকট চেহারা দেখে সে ভয় পেয়ে কাকে ডেকেছিল? তার ছেলেটাকে ডেকেছিল। ভগবানকে ডাকেনি, তার ছেলেটাকে ডেকেছিল, ছোট ছেলে। তার নাম ছিল নারায়ণ। তাই নারায়ণের দূতরা উপস্থিত হয়ে গেল এবং যমদূতদেরকে বললেন যে যেহেতু যে আমার প্রভুর নাম করেছে তাকে পাপ থেকে চলে গেছে, একে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই, তোমরা এখান থেকে যাও। অনেক কথা যমদূত আর বিষ্ণুদূতের সংবাদ ভাগবতে বর্ণিত হয়েছে। তাইভাবে যমদূতদেরকে তো বিষ্ণুদূতরা ওখান থেকে চলে যেতে বললেন, তার চলে গেলেন। আর অজামিল
এবারে সব কথা কিন্তু শুনেছেন, দেখেছেন। এবার বিষ্ণুদূত কি কিছু বলতে যাবেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত অন্তর্ধান করেছেন। তখন অজামিল কি সিদ্ধান্ত নিলেন? হরে কৃষ্ণ, বল। অজামিল কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবে? হ্যাঁ, হরিদ্বারে চলে গেলেন, গিয়ে ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের ধ্যান সেবা ইত্যাদি করতে লাগলেন। করতে 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 বেশ কিছু বছর, এখন যে মরে যাওয়ার কথা ছিল সে বেঁচে উঠলো। তারপরে বেঁচে থাকার অর্থ কি? বেঁচে থাকবো কেন? হ্যাঁ, না বিষয় ভোগ করবো, যত করবো তত কি হবে? বন্ধন আবদ্ধ হবে। কিন্তু যত আমরা ভগবানের সেবা করবো তত আমাদের পরমার্থ সঞ্চয় হবে। অজামিল সেটা বুঝতে পেরেছিল। তারপরে সে চলে গেল হরিদ্বারে, গিয়ে ভগবানের সেবা করতে লাগলো। আর সেই যে 4 জন বিষ্ণুদূত যারা তাদের যমদূতের হাত থেকে অজামিলকে রক্ষা করেছিল, সেই সময় উপস্থিত হলেন হরিদ্বারে একদম চিন্ময় বিমান নিয়ে। তারপরে অজামিলকে এই জড় শরীর ত্যাগ করিয়ে চিন্ময় শরীর প্রদান করে চিন্ময় বিমানে বসিয়ে চিন্ময় ধাম বৈকুণ্ঠে নিয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এখানে রাখলাম। তাহলে দেখুন